ভোগ মানে আপনারা ভাববেন না যে গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো ভোগ। ভোগ মানে এই জীবনকে ভোগ, আনন্দ ভোগ, শান্তি ভোগ, এগুলি তো আসল ভোগ। আমার লক্ষ লক্ষ টাকা, আমি কাঁড়ি কাঁড়ি ঘর বাড়ি নিয়ে বসে আছি, কিন্তু আমার চোখে জল, আমার মুখে হাসি নেই। আমি কোথায় ভোগ করতে পারছি? আমার অনেক টাকা আছে, সামনে আমার ফ্রাইড রাইস বিরিয়ানি পড়ে রয়েছে, ডাক্তার বলেছে আপনার এমন অসুখ যে আপনি আলু সেদ্ধ আর ভাত ছাড়া কিছু খেতে পারবেন না। কোথায় আর ভোগ করতে পারছি? ভোগ মানে হচ্ছে সর্ব অবস্থায় জীবনকে যিনি ভোগ করতে পারেন, আনন্দে থাকতে পারেন। কেন আমরা কৃষ্ণকে পুরুষোত্তম বলি? দেখবেন সর্ব অবস্থায় কৃষ্ণ হাস্যময়। কোনোদিন শুনবেন না, কোনোদিন দেখবেন না কৃষ্ণ বলছেন বড় হতাশ লাগছে আমার। কোনোদিন বলছেন না কৃষ্ণের কথা, কোনোদিন বলছেন না খুব ক্লান্ত লাগছে, দূর এখান থেকে পালিয়ে গেলেই ভালো হয়। কিন্তু আমরা সারাক্ষণ এই কথা বলি, আর এসব করে কি লাভ, আর ভালো লাগছে না, বিরক্ত লাগছে, খুব বলি। কৃষ্ণের মুখে কোনোদিন আক্ষেপ শুনবেন না, সদা হাস্যময় তিনি। তার চোখের সামনে যখন যদুবংশ ধ্বংস হয়ে যাচ্ছে, তার চোখের সামনে যখন দ্বারকাপুরী শেষ হয়ে যাচ্ছে, নির্বিকার তাকিয়ে তাকিয়ে দেখছেন। তখনও হাতে বাঁশি, তখন তার ৮০ বছর বয়স হয়ে গেছে। তাঁরই হাতে করা, নিজের তৈরি করা নগর। আমাদের হাতে করা একটা ছোট্ট ঘর যদি ভেঙে যায়, হাহাকার করে হার্ট অ্যাটাক হয়ে যাবে আমাদের। আর সেখানে তাঁরই হাতে গড়া একটা গোটা শহর চোখের সামনে ভেঙে পড়ছে, শেষ হয়ে যাচ্ছে, নির্বিকার। অর্থাৎ যিনি সর্ব অবস্থায় আস্বাদন করতে পারেন। আমাদের গুরুদেব একবার বলেছিলেন আমাকে, চরম আনন্দ এবং চরম বেদনা যিনি ধারণ করতে পারেন তিনিই ভগবান। আমরা একটু সুখে একটু আনন্দে বিহ্বল হয়ে পড়ি, একটু শোক পেলে একটু কষ্ট পেলে মূর্ছা যাই। আমরা ধারণ করতে পারি না জীবনের রস। তাই চরম আনন্দ, চরম বেদনা, চরম মান, চরম অপমান। আজকে আমাকে আপনারা পুজো করে পাহাড়ে তুলে দিলেন, আমি যেমন ছিলাম তেমনই থাকবো। তারপরে কালকে আপনারা আমাকে ছুঁড়ে ফেলে দিলেন একদম আস্থা করে, বললেন এ ফালতু ভণ্ড লোক। আমি যেমন ছিলাম তেমনই থাকবো। চরম মান, চরম অপমান যিনি সমানভাবে নিতে পারেন, স্থিত প্রজ্ঞ থাকতে পারেন, তাই জন্যে তাকে বলা হয় ভগবান। বলা হয় ভগবান চৈতন্যদেব, ভগবান বুদ্ধ, ভগবান যিশু, ভগবান রামকৃষ্ণ। অর্থাৎ ঈশ্বর তত্ত্ব এদের মধ্যে, ওই শরীরগুলোর মধ্যে পূর্ণ প্রকাশ হয়ে এসেছে। কারণ আমরা শুধু যদি মুখেই বলি আর কানেই শুনি ঈশ্বর কথা, ঈশ্বর ঈশ্বর বলে যাই, তাহলে তো হয় না। কাহাতক কত আর আমরা ছবি বা মূর্তির সামনে কল্পনা করব, তাই না? চোখের সামনে একজনকে দরকার তো। যেমন আমার ছেলেকে ধরতে পাচ্ছি, আমার ভাইটিকে ধরতে পাচ্ছি, আমার বন্ধুটিকে ধরতে পাচ্ছি, তার সাথে কথা বলতে পাচ্ছি, তাকে ছুঁতে পাচ্ছি, তেমন তো একজনকে দরকার যাকে আমি ভালোবাসতে পারবো, ছুঁতে পারবো, কথা বলতে পারবো, দেখতে পারবো। ভগবান ওই জন্যই আসেন ভক্তের কাছে, ওই জায়গাটা তৈরি করে দেবার জন্য, যে তোদের আর ভয় নেই, তোদের আর কল্পনা করতে হবে না, কোনো দুর্গা কোনো শিব আর অত ভাবতে হবে না, কি আত্মা কি পরমাত্মা অত চিন্তা করতে হবে না। তোদের কাছে এলাম, কারোর ছেলে হয়ে এলাম, কারোর বন্ধু হয়ে এলাম, কারোর পিতা হয়ে এলাম, কারোর গুরু হয়ে এলাম, কারোর শত্রু হয়ে এলাম। যে যেমন ভাবে আমাকে চাস, আমি তেমন ভাবে তোদের কাছে এলাম, যাতে তোদের সবটুকু আবেগ, সবটুকু ভালোবাসা, সবটুকু চাওয়া আমার দিকে চলে আসে, তোদের মুক্তি যাতে হয়। কারণ সেইভাবেই একমাত্র যখন আমরা স্থূলে তাকে পাই, তখনই আমরা সম্পূর্ণভাবে তাকে আমাদের মধ্যে বিসর্জন করতে পারি, তার উপর সবকিছু। যতই যাই মন্দিরে, যতই বসি ধ্যানে, সবটুকু সমর্পণ হতে চায় না। একমাত্র যখন ভগবানকে আমরা হাতের কাছে পাই, চোখের সামনে পাই, এটাকে শাস্ত্রে বলা হয়েছে নরলীলা। অর্থাৎ তিনি নরের রূপ নিয়ে লীলা করতে আসেন, মানুষের রূপ নিয়ে মানুষের মধ্যে আসেন ভগবান, ভক্তের জন্য আসেন। ভক্তের প্রার্থনা চাহিদা পূরণ করে ভক্তদের নিয়ে আবার তিনি চলে যান।
সাধারণ গুরুরা যখন আসেন ছোট ছোট নৌকার মতন 2-3 জনকে সেই নৌকায় তুলতে পারেন। ভগবান যখন আসেন একটা বিশাল জাহাজের মতন, যে যেখানে আছে, যার মধ্যে একটুখানি চাহিদা আছে, একটু ঈশ্বরকে চায়, একটুখানি ধর্মজীবন যাপন করতে চায়, সবাইকেই সেই জাহাজে তুলে নেন, তিনি পার করে দেন।